নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। এখন বাজে 8:30। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণটা এই যে দেখুন। সেদিন গয়না বড়ি বানানোর পরে আমার বেশ কিছুটা এই যে বিউলির ডালের ব্যাটার ছিল, তো এতগুলো ডাল নষ্ট তো করা যাবে না, তো ভাবছি এটা দিয়ে কিছু একটা করা যাবে। তো মনে পড়ে গেল, আমি যখন মল্লিকপুরে থাকতাম তখন একটা দিদি ছিল, মানে যে বাড়িতে থাকতাম সেই দিদিটা আমাকে এই রসবড়া বানানো শিখিয়েছিল। এটা একদম গোলাপজামের মতো খেতে, এত ভালো হয় খেতে। আমার গ্রামের বাড়ির দিকে এটা আমরা কখনো খাইনি, এখানে এসেই আমি এগুলো শিখেছি। এই যে দেখুন, ফ্রিজে ছিল, একটু জমে মতো গেছে, তাই জন্য আমি একটু আগেই বের করে রেখে মানে এটাকে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফাটালে কি হবে, মানে মিষ্টিগুলো ভীষণ সফট হবে, তাই জন্য আমি সেই ব্যবস্থাই করছি। এই যে দেখুন, বোঝাই যাচ্ছে সুন্দর করে ফাটানো হয়েছে, আর ভীষণ ফুলেও গেছে ওটা। আমি কড়াই তেল গরম করতে বসিয়েছিলাম, এবার হাত দিয়ে কেটে আমি বড়িগুলো দেবো। সুন্দর করে যেমন করে বড়ি দেয় আর কি, তেমন করেই আমি দেওয়ার চেষ্টা করেছি, যতটা গোল করা যায় আর কি। এই যে দেখুন, আমি বেশ অনেকখানি পরিমাণে দিয়েছি। একেবারে অনেকটা দিলে কি হবে, জায়গা হবে না, কারণ এতটা ফুলে যায় এগুলো। আর যত সুন্দর করে ফাটাবেন ততটাই ফুলবে এটা। দেখুন, ফুলে একদম ডবলের ডবল হয়ে গেছে, খুব ভালো লাগছে। ভিতরে যেন মনে হচ্ছে রসগোল্লা ভাসছে, এত ভালো খেতে হয় এটা, ভীষণ ভালো লাগে। অবশ্য যারা মিষ্টি প্রেমী তারাই বুঝবে এর কদর। আমি সুন্দর করে এপিট এপিট করে একটু হালকা ব্রাউন করে নেব, একেবারে ডিপ করলে ভালো হবে না, তো আমি একটু হালকা হালকা করে নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, আমার বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, ওগুলো আমি তুলে নিচ্ছি একটি সুন্দর পাত্রে। আমি এই রকম একটি কালার করার চেষ্টা করেছি। প্রথমবারেরটা আমি যতগুলো করেছিলাম সেটা খুব সুন্দর হয়েছিল, এই যে দেখুন। কিন্তু তারপরে আমি এক কড়া দিয়েছি, সেটা দেখুন এরকম কালো মতো হয়ে গেছে, মানে আমি এটা দিয়ে অন্য কাজে গিয়েছিলাম। যাই হোক, কী আর করা যাবে, বাদ বাকি এতটুকুনিই ছিল, সেটা আমি একেবারেই দিয়ে দিয়েছি। বেশি তো ছিল না, খুব কমই ছিল, তা ফাটিয়ে ফুটিয়ে যেটা হয়েছে একটু বেশি হয়েছে আর কি। যাই হোক, এবার একটা চিনির শিরা বানাতে হবে। আমি চিনি না, আমার কাছে বেশ খানিকটা নলেন গুড়ের পাটালি ছিল, সেই পাটালি আর কিছু নকুলদানা আর একটু চিনিও ছিল ওই কৌটার ভিতরে, তো সেগুলো সবই একসাথে দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, মিষ্টি স্বাদ হওয়া নিয়ে কথা। তো আমার কাছে সসপ্যানটা একটু অন্য কাজে লাগিয়েছি, তো তাই জন্য আমি এরম একটা বাটি নিয়েছি, নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়েছি, আর জলটা গরম হয়ে গেলে আমার ওই পাটালি, চিনি, নকুলদানা সবই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 2 নাড়তে নাড়তে দেখুন কি সুন্দর একদম সব গলে গেছে। বোঝার উপায় নেই এর ভিতরে নকুলদানা আছে না চিনি আছে, তাই জন্য। আর কালারটা কি সুন্দর এসছে দেখুন। আসলে এই কালারটা এই যে নলেন গুড়ের না, কি বলুন তো, নলেন গুড়ের নামে যে পাটালি বিক্রি করছে, তো কালার মেশানো। আমি বেশ 3-4টে মতো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা। এই যে বরমশাই আমাকে হেল্প করছে এই এলাচ আর তেজপাতাটা দেওয়ার জন্য। আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারি না বলে বললাম একটু তুমি ধরো, বললো ঠিক আছে। এই বড়াটা বানাতে বানাতে আমি রাত্রে রান্নাটাও করছি। ওই আরেকটা উনুনে আমি বসিয়ে দিয়েছি তরকারি, ভাত হয়ে গেছে আগেই। 1 চিমটি লবণ দিতে বলেছিলাম, সে অনেকখানি লবণ তুলে ফেলেছিল, তো ওর থেকে আবার কিছুটা রেখেও দিয়েছে।
ও মিষ্টি খেতে এতটাই ভালোবাসে, তাই জন্য এই মিষ্টি বানানোর নাম শুনে তাড়াতাড়ি চলে এসছে আমাকে হেল্প করতে, নইলে অন্য কিছু বানালে হয়তো আসতোই না। এই যে দেখুন, আমার এই শিরাটা বানানো একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ওই বড়াগুলো দিয়ে দেব। আসলে এই রস বড়ার শিরা বানানোর কোনো তারের ব্যাপার নেই, এক তার দু তার বা কোনো গাঢ় শিরা এরম না, একটু পাতলা শিরা আর মিষ্টি হলেই হলো। কেননা ওই শিরাগুলো তো সব শুষে নেবে ওই বড়াতে। এই বড়াগুলো এতটা স্পঞ্জি হয় যে এই খুব রস শোষণ করে নেয়। যাই হোক, বড়াগুলো দিয়ে আমি মিনিট খানিক একটু সুন্দর করে ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, বেশি ফোটালে ওটা একদম গোলে মতো যাবে, ওটা আবার ভাল লাগে না আমার খেতে। তো ওই একা একাই টানবে রসটা। এই যে আমি মিনিট খানিক ফুটিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবার নামিয়ে দেব। নামিয়ে দিয়ে আপনাদের সাথে দেখাবো একদম কাল সকালে, মানে সেটা আজ সকালে আমি আপনাদের সাথে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, ঢাকনাটা খুলেই দেখুন একদম সমস্ত রস সব টেনে নিয়েছে, আর একটু একটু রস নিচের দিকে আছে। দাঁড়ান, অন্য একটি পাত্রে আমি সুন্দর করে সার্ভ করে আপনাদেরকে শেয়ার করছি। এই যে দেখুন, এত ভালো সফট হয়েছে, আর এত সুন্দর একটি সুঘ্রাণ, কেন বলুন তো, ওই যে এলাচ আর তেজপাতাটার জন্য এর এই গন্ধটা খুব ভালো লাগছে। ওই দিদিকে অসংখ্য ধন্যবাদ এটা আমাকে শেখানোর জন্য। দিদিটা খুব ভালো রান্নাও করতো। অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু ওনার শেখানো এই যে বিভিন্ন রেসিপিগুলো আমার কাছে চিরদিন স্মৃতি হয়ে থাকবে। এছাড়াও আরও অনেক কিছু আমি শিখেছিলাম। তখন তো আমি প্রথম শুধুমাত্র কলেজে পড়তাম, তাই জন্য কোনো কিছুই পারতাম না। ওই দিদিদের কাছ থেকেই আমি এগুলো শিখেছিলাম। যাই হোক, আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।